আচ্ছা, হুম, বৈবাহিক জীবনে পুরুষের দায়িত্ব কেমন হওয়া উচিত? তোমার কি মনে হয়? বৈবাহিক জীবনে দেখো, একটা পুরুষের অনেকগুলা ফেজ থাকে। যখন সে ছোট থাকে তখন তার একটা ফেজ থাকে, যখন সে বড় হয়, স্কুলে যায়, কলেজ, ইউনিভার্সিটি, তখন তার একটা ফেজ থাকে। বাট যখন সে বিবাহ করে বা বিয়ের বন্ধনে আবদ্ধ করে নিজেকে, তখন কিন্তু তার একটা ডিফারেন্ট ফেজ হয়। মানে তুমি সেটাকে বলতে পারো একটা অন্যরকম একটা ফেজ, অন্যরকম পুরুষ। অবশ্যই প্রতিটি পুরুষের ক্ষেত্রেই তাদের পরিবারের অগ্রাধিকার আছে, কিন্তু যখন সে কোনো একটা মেয়েকে বা কোনো নারীকে বিবাহ করে তার জীবনে সামিল করে, তখন সেও কিন্তু তার একটা পরিবার, এবং সে তার এতটাই গুরুত্বপূর্ণ একটা অংশ যে সেটাকে সে কিন্তু তার শরীর বা তার জীবন থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। তাই আমার পার্সপেক্টিভে পরিবার তো অবশ্যই ভালোবাসার জিনিস, কিন্তু যে নারীটা তোমার জীবনে আসছে, একটা পুরুষের জীবনে আসছে, সে কিন্তু তার থেকেও তার একটা বড় পরিবার। কিন্তু কারণ সে কিন্তু তার পরিবারটাকে ফেলে তোমার কাছে আসছে নতুন একটা পরিবারকে গড়ার জন্য। তাই তুমি যদি তোমার আহ, পরিবারকে ভালোবাসতে গিয়ে তোমার শখের নারীকে অবহেলা করো বা তার প্রতি তার থেকে দায়িত্বহীন হয়ে যাও, তাহলে কিন্তু টুডে অর টুমরো, তখন যখন তোমার নিজের পরিবার হবে, তোমার পরিবারে যে সন্তানরা থাকবে তোমাকে কিন্তু প্রপার সম্মান দিবে না। তাই তুমি তোমার নারীকে তোমার পরিবারের সামিল, তোমার জীবনে সামিল হওয়ার পরে তাকে যথার্থ সম্মান দাও, সাথে তোমার পরিবারকেও, যে পরিবার থেকে তুমি জন্মগ্রহণ করেছো। ইউ হ্যাভ টু মেক ইট আ প্রপার ব্যালেন্স। তুমি বলতে পারবে না যে এই পরিবার কম, এই পরিবার বেশি। দেয়ার ইজ নো প্লাস মাইনাস, দেয়ার ইজ ইকুয়াল। যখন তুমি বিবাহ করবা, আমি তো মনে করি আমার পার্সপেক্টিভ থেকে যে এই পরিবারটা তোমার জন্য বেশি ফরজে কিফায়া হয়ে যায়। কারণ তোমার বাবা মা কিন্তু একটা সার্টেন পরিবারে বিলংস করছে, যেখানে তুমি বিলংস করে এসছো। তোমার বাবা তোমার মার প্রতি যথেষ্ট অনুগ্রহশীল ছিল, সংবেদনশীল ছিল, দায়িত্বশীল ছিল। এখন তুমি যখন তোমার নারীকে নিয়ে এসছো তোমার জীবনে, তখন তোমাকে তো সেই জিনিসটা অবলম্বন করতে হবে তার ক্ষেত্রে। তুমি সেখানে কেন ডিসক্রিমিনেশন অ্যাপ্লাই করবা? তাহলে ব্যাপারটা হলো তুমি সেলফিশ। তুমি তোমার পরিবারকে ভালোবাসছো, বাট তোমার যে পরিবার, যেটা তোমাকে আল্লাহ দিয়েছে, সেই পরিবার, সেই নারীকে তুমি অবহেলা করছো। ডোন্ট ডু দিস। দায়িত্বশীল পুরুষ সেই যে তার নিজের পরিবার এবং তার তার বিবাহের পরে যে তার যেটা পরিবার হয়, সেই পরিবারকে একদম মানে হৃদয় বন্ধনে আবদ্ধ করে তাকে নিয়ে দায়িত্বশীল হওয়ার